মাত্র 4 মিনিটে চলে আসলাম অনেক সুন্দর একটা রূপকথা জগতে। সবসময় ফোনে বা টিভিতেই দেখে এসেছি, এবার আমি নিজে চলে আসলাম রূপকথা জগতে। আজকে কোথায় কোথায় গিয়েছি আর কি কি করেছি সেসব নিয়ে থাকছে এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমি তো অনেক বেশি ভালো আছি। আমাদের হোটেল থেকে 4 মিনিটে দূরত্বে একটা সুন্দর প্লেসে চলে গিয়েছি। এখানে অনেক কিছুর জন্য আপনাদের টিকিট কাটতে হবে, বাট আমরা শুধু এন্ট্রি টিকিট কেটেছিলাম। আপনারা চাইলে এক্সট্রা করে ড্রেসের জন্য এবং আরো অনেক কিছুর জন্য টিকিট কাটতে পারবেন। সাথে একটা গাইড থাকবে যে আপনাকে অনেক সুন্দর সুন্দর পিকচার তুলে দিবে এন্ড পুরোটাই ঘুরে দেখাবে। আমরাও অনেক সুন্দর সুন্দর ভিডিও পিকচার তুলেছি আর অনেক সুন্দর সুন্দর জায়গায় গিয়েছি। এই জায়গাটা একদমই রূপকথা জগতের মতো। ছোটবেলা অনেক কার্টুন দেখেছি, রূপকথা জগৎ দেখেছি, কিন্তু আজকে আমি নিজেই চলে এসেছি এমন একটা জায়গায়। প্রতিবারের মতো আমরা এরকম কোনো সুন্দর প্লেসে গেলে অনেক বেশি ঘোরাঘুরি করি আর অনেক সুন্দর সুন্দর পিকচার তুলি আর ছবি তুলতে তুলতে একদমই খিদে লেগে যায়। এরপর আমরা ওইখানে একটা সুন্দর একটা রেস্টুরেন্টে বসে খাবার অর্ডার করে ফেলি। এই খাবারটির নাম ছিল প্রন পাস্তা। আপনারা আসলে এইটা ট্রাই করবেন, অনেক বেশি মজা ছিল। সবসময়ের মতো সে আমার এরকম কিছু ভিডিও রাখবে, রূপকথা জগৎ থাকবে আর দ্বৈত থাকবে না, তা তো একদমই হবে না। প্লেসটা ভয়ানক সুন্দর ছিল। এখানে যে কেউ হরর মুভি করতে পারবে রাতের বেলা। ইন্দোনেশিয়া মানেই সুন্দর প্লেস ও ভয়ানক কিছু তারা রাখবে। এরপর এত সুন্দর একটা জায়গা আমরা দেখতে পাই, সেখান থেকে চলে আসতে একদমই মন চাচ্ছিল না। এই প্লেসটা দেখলে সবাই বলবে আমি আসলে একটা রূপকথা জগতে চলে এসেছি। আমাদের সাথে যে গাইড ছিল সে অনেক সুন্দর সুন্দর ভিডিও আর পিকচার তুলে দিচ্ছিল আমাদের দুজনে, আর আমাকে পিকচার তুলে দিয়েছে আমার পার্সোনাল ক্যামেরাম্যান। আমি যে জায়গায় বসেছি সেটার উপরেই ছিল রেস্টুরেন্ট। আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছি, সেগুলো আমি আস্তে আস্তে আপলোড দিব। এই ট্রিপে আমি ট্রাই করছি আমি যেসব সুন্দর সুন্দর জায়গায় গিয়েছি সেগুলো নিয়ে আপনাদের সাথে ব্লগ শেয়ার করা। আমি কখনোই এরকম টাইপের ব্লগে অ্যাক্টিভ ছিলাম না, বাট কয়েকটা ভিডিও ছাড়ার পর আপনারা অনেক বেশি ভালোবাসা দিয়েছেন। আপনারা অনেক বেশি এক্সাইটেড ছিলেন আমি প্রতিদিন নতুন নতুন কোন কোন জায়গায় ঘুরতে যাচ্ছি সেসব দেখার জন্য। অবশেষে অনেকটা সময় কাটানোর পর এখন আমরা যাচ্ছি উবুদের মেইন সিটিতে। আর যাওয়ার পথে তোমাদেরকে আরো ইন্টারেস্টিং কিছু দেখাবো। জাস্ট লুক এট দ্য রোড, কি পরিমাণ হরর। এরকম প্লেসে আমরা দুইটা মানুষ রাতের বেলা একা একা যাওয়া আসা করি। এর থেকেও হাই লেভেলের ভয়ানক রোড দিয়ে আমরা যাওয়া আসা করেছি। প্রতিটা রোডে এমন ভয়ানক কিছু থাকে, বাট এটা অনেকদিন যাবতই লক করা দেখছি আমরা। এই মূর্তিগুলো রাতের বেলা দেখতে দেখতে আমি আমার হোটেলে যাই। শুধু ভয়ানক কিছুই না, এরকম সুন্দর প্লেসও দেখতে দেখতে আমি আমার হোটেলে যাই। এরপর উবুদের আরেকটা জায়গায় চলে গেলাম। তাদের প্রতিটা জায়গায় এরকম রাক্ষসের চিহ্ন দেওয়া, হয়তো তারা রাক্ষসের পূজা করে থাকে যার কারণে এত এত মূর্তি। রোড গুলো ছোট হওয়ায় বালিতে আপনাদেরকে অনেক জ্যামের সম্মুখীন হতে হবে। এরপর এখানকার পছন্দের খাবার খেতে আমি চলে এসেছি, যেটা আমি কয়েকটা ব্লগে শেয়ার করেছি। এই খাবারটা এক্সট্রিম লেভেলের স্পাইসি, যার কারণে এই খাবারটার নামই রেখেছে ফায়ার কেফ রাইস চিকেন। বাবল খেয়ে আমরা চলে আসলাম অনেক বড় একটা গ্রোসারি শপে। এই প্রথমবার উবুদের এত বড় একটা গ্রোসারি শপে আমরা এসেছি। এরকম তাজা শাকসবজি দেখে মনে হচ্ছিল যে আমি এখনই রান্না করি। এখানে আমি বুলডাক চিপসও পেয়ে গিয়েছিলাম, যেটা আমি সিঙ্গাপুরে খেয়েছি। আরো স্পাইসি চিপস নিয়ে নিয়েছিলাম এন্ড সাথে অনেকগুলো চকলেটও নিয়ে নিয়েছিলাম। বাইরে যেহেতু সবকিছু অরিজিনাল পাওয়া যায়, আমি সবসময় আসলে শ্যাম্পু অথবা ক্রিম স্টক করে রাখি। এরপর রাস্তার পাশে ভুট্টা গরম দেখে আমার গরম গরম ভুট্টা খেতে মন চাচ্ছিল। কেউ আবার ভয় পেও না, আমার প্রতিবারই হোটেল থেকে বের হলে আর হোটেলে গেলে এই জিনিসটা দেখতে হয়। উবুদের 7 দিন থাকার পর কালকে আমরা চলে যাব আরেকটা নতুন জায়গায়, যার কারণে আমি এখনই আমার লাগেজটা গুছিয়ে ফেলবো যাতে সকাল সকাল আমার কোনো প্যারা নিতে না হয়। আজকের এই ব্লগটা ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড ফলো দিয়ে রাখবেন।